এভরিওয়ান, ওয়েলকাম টু শিপ্রাজ লাইফস্টাইল। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে উল্টো রথ, আর আজকের দিনে মানে আমাদের অ্যাপার্টমেন্টের নিচে খাওয়া দাওয়া হবে। তো তার জন্যই আমি রেডি হয়ে গিয়েছি। আর সেই জন্য রেডি হইনি, আমরা এখন যাব রথ, মানে মা জগন্নাথকে মাসির বাড়ি থেকে নিয়ে আসতে। ওকে মাসির মানে জগন্নাথ বলরাম সুভদ্রাকে মাসির বাড়িতে দিয়ে আসা হয়েছে সোজা রথের দিনকে। আর সোজা রথের দিনকে আমার কোনো ভিডিও করা হয়নি, তাই আজকে উল্টো রথ বলে আমি ভাবলাম ভিডিওটা করি। তো এখন মাসির বাড়ি থেকে আনতে যাব, মাসির বাড়ি থেকে নিয়ে আসা হয়ে গেলে আমি আবার এই ড্রেসটা চেঞ্জ করে নতুন একটা মানে অন্য একটা ড্রেস পরে আবার আমরা নিচে যাব। আর নিচে খাওয়া দাওয়া আছে, আজকে খিচুড়ি খাওয়ানো হবে সবাই মিলে, একটা গেট টুগেদারের মতন, খুব ভালো, খুব মজা হবে। তো চলো এখন আমরা বেরোবো। আর বাইরে বৃষ্টি পড়ছে, ছাতা নিয়েই যেতে হবে, কিছু করার নেই, এরকম বৃষ্টিটা পড়তেই থাকবে। তো এসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যাঁ, বের করো, একটা ভিডিও বানাই। হ্যাঁ, স্লিপ না করে। যাবে না তোমরা ভেতরে? হ্যাঁ, যাবো তো। এই তোকে যে বললাম ভিডিও করতে, এই তো যাওয়াটা করছি, করবি। এই তো করছি, যাও। তুই যাবি না? ধরতে হবে। আমাদেরকে বলে দে কি করে জ্বালাতে হবে। দাঁড়া, টর্চটা জ্বালাই। একটা খুব খারাপ জিনিস ঘটে গিয়েছিল, সেটা হচ্ছে যে লাইটটা দেওয়া হয়েছিল আমাদের রথটায়, সেই লাইটটাকেও চুরি করে। এই মন্দিরটা কিন্তু অনেক পুরনো মন্দির। এখানে যে শিব মন্দিরটা আছে, শিব মন্দিরটা আগের থেকেই করা ছিল। তার পাশে এই কালী মন্দিরটা, কালী ঠাকুরের সাথে সাথে হনুমান ঠাকুরও ওখানে রাখা হয়েছে। আর ওইখানে সবাই শিবলিঙ্গ দিয়ে যায়, যাদের শিবলিঙ্গটা হয়তো কোনো রকমভাবে একটু ঘষে গেছে বা কিছু হয়ে গেছে, তারা শিবলিঙ্গগুলো ওখানে দিয়ে যায়। চলো গো। যখন এই যে আমাদের রথ শিউরি অ্যাপার্টমেন্ট থেকে আমরা রথের দিন বের করে মন্দিরে অবধি এনেছিলাম, মাসির বাড়ি অবধি, মানে এই মন্দিরটাই মাসির বাড়ি। আর মাসির বাড়ি থেকে আবার আমরা আজকে নিয়ে যাচ্ছি উল্টো রথের দিন। কাদা আর বৃষ্টির জন্য কোনো লোক কিন্তু রাস্তায় ছিল না, আমরাই রথটা আনছিলাম। আর খুবই কম লোকজন সেদিনকে রাস্তায় ছিল। যেই রাস্তাটা দেখছো সেটা কিন্তু একদম অনেক পুরনো রাস্তা, আর এই রাস্তাতেই ওই মন্দিরগুলো, বাড়িগুলো কিন্তু অনেক পুরনো। এইবার তোমাদের দেখায় যে আমাদের যেখানে দুর্গা পুজো হয় সেই দুর্গা মন্দিরটা। এই দেখো, এই বাঁদিকে যে এই একদম পুরনো মন্দিরটা রয়েছে, এটা কিন্তু দুর্গা মন্দির। এইখানেই পুজো করা হয়, আর এইখানেই সব থেকে প্রথমে সব পুজো হয়। তারপরে মানে সব পুজো মানে দুর্গা পুজোর সপ্তমী, অষ্টমী এবং নবমী, দশমী পুজো এখানে আগে হয়, তারপর বাকি প্যান্ডেলগুলোই হয়। জয় জগন্নাথ, আসছে বছর আবার হবে। চলো চলো, জগন্নাথ নিজের বাড়িতে ঢুকে।
চলে এসেছি। এই দেখো বৃষ্টি পড়ছে বলে ছাতাগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। আর এখন আমি আবার রেডি হব। রেডি হয়ে তোমাদের বললাম যাওয়ার সময়, এখন আমি আবার রেডি হয়ে নিচে যাব। আর নিচে টিফিন আছে, এখন শুনলাম যে চপ খাওয়া দাওয়া হবে, তো সেই চপ খাওয়া দাওয়া হবে বলে তাড়াতাড়ি করে যেতে হবে। আমার শাশুড়ি মা নিচে অলরেডি চলে গেছে, এখন 8টা বাজে, তো তাড়াতাড়ি করে যেতে হবে, নাহলে খিচুড়িটা খেতে পারবো না। তো চলো রেডি হয়ে নিই। সাজাগোজা আমি খুব একটা পছন্দ করি না ছোটোবেলার থেকেই। ইভেন আমাকে লিপস্টিকটাও মা বলে বলে লাগানো করাতো, যে কোথাও যাচ্ছিস লিপস্টিক তো লাগা। দেন গ্র্যাজুয়েশনের পর থেকে একটু একটু সাজার শখ এসেছে, তো সেই শখটা পূরণ করতে গিয়ে একটু একটু করে সাজা শিখেছি। আর বেশিরভাগ টাইমই আমি খুবই সিম্পল একটা লুক নিয়ে থাকি। কোথাও গেলেও আমি চেষ্টা করি যতটা কম সাজা যায়। আমি এমনিতে বেশি মেকআপ করা ছেড়ে দিয়েছি। আগে যেরকম মেকআপ করতাম তাও আগে একটু একটু করতাম, কিন্তু এখন এতটা মেকআপ করি না। তাই হালকা করে একদম মেকআপ করে আর একটু ব্লাশ লাগাবো হালকা করে। আই থিঙ্ক আমার সঙ্গে সবাই রিলেট করতে পারবে। যখন ছোট ছিলাম, মা যখন চুল বড় করতে দিত না, তখন কিন্তু বড় চুল রাখার খুব শখ ছিল। আর এখন যখন চুলটা লম্বা আছে, তখন মনে হয় কিভাবে চুলটা কেটে ফেলি। কিন্তু না, লম্বা চুলও আমার ভালো লাগে এখন। তবে আগে যেরকম শখ করে মনে হতো লম্বা চুল রাখবো, কারণ আমার মায়ের অনেক লম্বা চুল ছিল। সো আমি এখন এই ড্রেসটা পরবো। এই ড্রেসটা আমি আমার অ্যানিভার্সারিতে পরেছিলাম এই বছর। এই ড্রেসটা পরবো। চলো চেঞ্জ করে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি হয়ে গেছি রেডি। পুরোটা দেখা যাচ্ছে না আমি জানি, আমি পুরোটা দেখি ওই ঘরে দেখিয়ে দেবো। তো চলো আমি রেডি হয়ে গেছি, এবার আমি নিচে যাবো। এই ড্রেসটা পরলাম আমি, এই দেখো কেমন লাগছে আমাকে। তো হ্যাঁ, এই গাউনটা পরেই আমি নিচে যাব, বেরোবো। এখন সিঙ্গারা চপ টপ খাওয়ার আছে টিফিনে। আর টিফিন খাওয়া হয়ে গেলে আমাদের রাত্রিবেলা খিচুড়ি খাওয়া হবে। আর কুর এখন আসতে দেরি হবে বলতে ও ফোন করে বললো যে আজকে ওর 9টা 9:30 সময় ছুটি হবে, আর ওর আস্তে আস্তে 11টা বাজবে। আর ওয়েট করার কোনো মানেই হয় না। ওর খাবারটা বাড়িতে নিয়ে আসা হবে, আর ও সেটাই খাবে। সো আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি, আর অনেকটাই রাত হয়ে গেছে, তাই আর নিচে গিয়ে কোনো রকম ভিডিও করা হয়নি। অনেক লোকজনও ছিল, প্লাস এত আওয়াজ হচ্ছিল যে কোনো ভিডিও করলে হয়তো তোমরা শুনতে পেতে না। তো তাই আমি খেয়ে দিয়ে এসে আর ফ্রেশ হয়ে জামা কাপড় ছেড়ে আমি তোমাদের সাথে দেখা করতে এলাম। ভাবলাম ভিডিওটা কমপ্লিট করে নিই, তো সেই জন্যই আবার দেখা করতে চলে আসলাম তোমাদের সাথে। অনেকটা রাত হয়ে গেছে, এবার আমি ঘুমাবো। গুড নাইট। আর ওই যে পেছনে দেখতে পাচ্ছ আমার প্যান্ডা, এইটা বিয়ের সময় ও আমাকে গিফট করেছিল। আমি আসলে সফট টয়েস খুব ভালোবাসি। টেডি বিয়ার, বড় বড় টেডি বিয়ার আমার খুব ভাল লাগে, বড় বড় পুতুল আমার খুব ভাল লাগে। তো সেই জন্যেই টেডি বিয়ার তো আমি বলেছিলাম নেব না, কারণ আমার কাছে আছে আরও 2-3টে, সেই জন্যেই ওই পান্ডাটাও আমাকে দিয়েছিল। তাও সামনে থেকে দেখায়, এই দেখো, এটা এখানে এক জায়গায় এইভাবে বসে থাকে, আর ওটাকে ওখান থেকে সরানো হয় না। রাত্রিবেলা মাঝে মাঝে আমরা ওকে সরিয়ে ওখানে রেখে দিই, আর এখন ওই জন্যই ওখানে রাখা আছে। আর না হলে সবসময় এই বেডের কাছে থাকে। দাঁড়াও, এখানটাই থাকে, ওইখানটায় বসে থাকে, আমার প্যান্ডা ওখানেই বসে থাকে। তো যাই হোক, তো চলো আজকে অনেকটা লেট হয়ে গেছে, এবার ঘুমোতে যাবো আমরা, রাত হয়ে গেছে। গুড নাইট, টেক কেয়ার, আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। চলো টাটা।